হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। গাড়ির টিং আওয়াজ দেখে বুঝতেই পারছো যে আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আবারও করছি একটা রোড ট্রিপ। আর এবারে আমাদের গন্তব্য হলো ঝাড়খণ্ডের গুমিয়া। এটা হলো রাঁচি থেকে আরও কিছুটা দূরে আর কি। তো একটা ছোট স্টেকেশন, কিন্তু এই স্টেকেশনটা হবে হলো আমাদের নিজেদেরই আত্মীয় একজন রয়েছে রিলেটিভ, তো তার বাড়িতে। আর আগামীকাল হলো দোল যাত্রা আর কি, আর তার পরের দিন হলো হোলি। তো এই দুটো দিন আমরা ওখানে থাকবো। আজকে আপাতত তোমরা এনজয় করো আমার এই রোড ট্রিপের ভিডিওটা। চলো তাহলে লেটস স্টার্ট। অলরেডি আমরা কিন্তু অনেকটা এগিয়ে চলে এসেছি। এটা হলো আলিপুর জুয়ের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। আর এখন পেট্রোল স্টেশনে রয়েছি। তো এখানে আমরা পেট্রোল একদম ফুল ট্যাঙ্ক করিয়ে নিচ্ছি। আর এই ট্রিপটা আমাদের জন্য আরও স্পেশাল এই জন্যেই যে আমাদের গাড়ির এটা হলো প্রথম রোড ট্রিপ। ওই জন্য আরও বেশি এক্সাইটেড লাগছে যে কেমন কি মাইলেজ দেয় না দেয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টু লাস্ট আমাদের সাথে অবশ্যই থেকো। চলো লেটস স্টার্ট। ড্রাইভিং সুইটে রয়েছে হলো অমিতের মুখে একটু অন্ধকার দেখা যাচ্ছে, তাই নিয়ে পরে তোমাদেরকে কোথাও দাঁড়িয়ে একটু ভালো করে দেখিয়ে দেবো। আর অবশ্যই আমাদের সাথে আরও কিছু লোকজন জয়েন করবে। দেখতে থাকো ব্লগটা। আমরা আমাদের জার্নিটা শুরু করেছি রাত্রি 9টার সময়। আর আমাদের প্রথম স্টপ হলো কেষ্টপুর। ওখান থেকে আরও কিছু লোকজন উঠবে, তারপরে আবারও আমরা আমাদের জার্নিটা শুরু করব। ঘুরিতে বাজে এখন রাত্রি 10টা। আর আমরা কেষ্টপুর থেকে আমাদের যারা সঙ্গী সাথীরা ছিল তাদেরকে নিয়েছি। আমাদের টোটাল এখানে ডিস্টেন্স রয়েছে হলো 6 hours and 13 minutes। টোটাল কিলোমিটার হলো 331 কিলোমিটার। এটা দেওয়া রয়েছে ঝাড়খণ্ডের গুমিয়া। আমরা ঠিক করেছি যেহেতু আমরা ডিনার করে আসিনি, আমরা শক্তিগড়ে আমাদের একটা স্টপেজ নেব এবং ওখানে আমাদের রাতের ডিনারটা সারবো। কিন্তু শক্তিগড় পর্যন্ত রাস্তাটা কিন্তু মারাত্মক খারাপ। আমরা এখান থেকে নিয়েছি দিল্লি রোডটা। দিল্লি রোডে এখন কিন্তু কাজ চলছে, তো রাস্তায় ভীষণ রয়েছে ধুলো আর রয়েছে প্রচুর ডাইভারশনস। রাস্তার অবস্থা যেহেতু খারাপ সেজন্য আমাদের কিন্তু স্পিড বেশি তুলতে পারছি না। আর এই জায়গাটা কিন্তু রাস্তায় বেশ ট্রাফিকও রয়েছে, ওই জন্য আর কি আমার মনে হচ্ছে এখান থেকে শক্তিগড় পৌঁছাতে আমাদের বেশ খানিকক্ষণ দেরি লাগবে। চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের ফার্স্ট টোল, সেটা হলো রাজচন্দ্রপুর টোল। টাকা নিয়েছে 65। আর এখন টাইম হলো রাত্রি 10টা 22। খড়গপুর না, ওইটা দিয়ে পুরী যাবো। পুরী গেছিলাম ওইটা দিয়ে। আরে তোর ওইটা তো বাজা ছিল, আমি গিয়ে ঠিকঠাক উঠলেছি। আপনি টোলটা ক্রস করার পরে কিছুটা রাস্তা ভালো ছিল, তারপরে আবারও শুরু হয়ে গিয়েছিল খারাপ রাস্তা। আর রাস্তার ডিভাইডারগুলোর মধ্যে কিন্তু কোনো গাছও লাগানো ছিল না, তো যার জন্য সমস্যা হচ্ছিল। যখন অপোজিট সাইড দিয়ে গাড়ি আসছিল ভীষণই চোখে লাগছিল। তো এটা আমার সাজেশন, তোমরা যারা আসছো একটু লেট নাইটে এখানে ড্রাইভ করে, তো তারা একটু সতর্কভাবে গাড়ি চালালেই ভালো হয়। চলে এসেছে আমাদের জার্নির নেক্সট টোল, ডানকুনি টোল প্লাজা। টাকা নিয়েছে 75। আর টাইমিং হলো রাত্রি 10:30। এখানেও তোমরা দেখতে পাচ্ছ রাস্তার অবস্থা কিন্তু অনেকখানি খারাপ। আর রাস্তার পাশে প্রচুর মাটিও ফেলা রয়েছে, হয়তো হাইওয়েটাকে নতুন করে ওরা তৈরি করছে বা কোনো ব্রিজ তৈরি করছে। আর প্রচুর কিন্তু ডাইভারশনসও রয়েছে। আর অপোজিট থেকে গাড়ি আসলে দেখতেই পাচ্ছ ভীষণ চোখেও লাগছে আলোগুলো।
ডানকুনি টোলের মাঝখানেই রয়েছে এই আজাদ হিন্দ ধাবা। এটা এখন আর 3 কিলোমিটার দেখাচ্ছে, 25 মিনিট। তো আজাদ হিন্দ ধাবায় আমরা নেব আমাদের ফার্স্ট ব্রেক। আর এখনো অবধি আমাদের কিন্তু 5 ঘন্টা 20 মিনিট আমাদের জার্নি করতে হবে। 300 কিলোমিটার এখনো অবধি বাকি রয়েছে। এক্সপেক্টেড ডেস্টিনেশন 4টে দেখাচ্ছে, বাট আমাদের মনে হচ্ছে এটা আর একটু দেরি হতে পারে। আমরা এখন আজাদ হিন্দ ধাবাতে, এখানে করবো রাতের ডিনার। আর এখন বাজে হলো 11টা 19, 11টা 20 ধরো। তো এখন করবো ডিনার, তারপরে 1-1.5 ঘন্টার মধ্যে আবার বেরোবো। চলো আপাতত গাড়ি রাখছি। চলে এসেছি আমরা এখন আজাদ, এখানে এখন নেবো রাতের ডিনার। দেখাচ্ছি একবার আমাদের প্ল্যান হলো রুটি আর ভাত, তারপরে দেখাচ্ছি। देखो सलाद तड़का ननद भाभी के चट करी, ननद भाभी के चट करी। देखो राइस एंड पुलाव, बुआ और फूफा जी का गुस्सा, रोटी पापा की फरमाइश, तंदूरी पराठा, নর্মাল রুটি না। আজকের ভিডিওটা তোমরা অমিতকে একবারও দেখোনি। আমি হাই বলো, ভালো করে হচ্ছে হাই বলো, হাই বলো ভালো করে। ও আজকে আমাদের সাথে যারা যারা আরও আছে তাদেরকে আমাদের দেখানোই হয়নি। এখানে আমাদের খাওয়া দাওয়া ডান। এবারে আমরা আবারও বাড়ি দেবো। দেখতে দেখতে এই যে লাইটও বন্ধ হয়ে যাচ্ছে আর কি। এই যে এখন ঘুরতে বাজে 12:30। আমরা আরও একবার আমাদের তেলটাকে ফুল করিয়ে নেব, মানে ট্যাঙ্কটাকে ফুল করিয়ে নেব, দিয়ে রওনা দেব। 12:30 বাজে। আমরা দেখাচ্ছে এখান থেকে আরও প্রায় 5 আওয়ার্স মতো, প্রায় 300 কিলোমিটার না আরও না, হ্যাঁ প্রায় 300 কিলোমিটার। প্রায়। চলো যাওয়া যাক। এইবারে না আজাদ হিন্দ ধাবার খাবার দাবারটা আমার একদম ভালো লাগেনি, কেন জানি না। আর ওদের যে ভর্তার যেটার জন্য আমরা আসি এখানে খেতে, ওদের ভর্তাটা, তো চিকেন ভর্তাটা একদম ভালো ছিল না ওদের। একটা কেমন একটা বেশ পাঞ্ছা পাঞ্ছা মতো লাগছিল, মনে হচ্ছিল শুধু জল দিয়ে ফুটিয়ে দিয়েছিলাম একটা ব্যাপার। আরেকটা কিছু চিকেন কড়াই কিছুটা নিয়েছিলাম, কিন্তু ওইটা কেমন একটা মনে হচ্ছিল আমি টমেটোর চাটনির মধ্যে খাচ্ছি চিকেন। খুব একটা ভালো ছিল না। বাট ওই আর কি, রাতে ডিনার কিছুটা করতে হবে, করে নিয়েছি। 2টো রুটি সাথে ওইটা, আমি 2টো নয়, আমি একটা রুটি খেয়েছি আর একটা হাফ ওই নান দিয়েছিল, কারণ রুটি প্রিপারেশন করতে তো সময় লাগছিল তাই জন্য। পুরো পেট ভর্তি করে না খাওয়াটাই ভালো যখন আর কি জার্নি করা হচ্ছে। পুরো ফুল পেট, মানে পুরো যদি ফুল করে খাওয়া হয় সেক্ষেত্রে একটা ইনডাইজেশনের সমস্যাটা থাকেই, সাথে সারা রাত যেহেতু জেগে থাকবো সেরকম একটা ব্যাপার। তো শরীরকে ঠিক রাখার জন্য পুরো পেট ভর্তি না করে খেয়ে অল্প অল্প করে খাবে, আর দরকার পড়লে কিছু নিজের কাছে স্ন্যাক রাখবে। আমার কাছে যেমন জল রয়েছে, তো অবশ্যই সাথে রয়েছে হলো নাটস। আমার কাছে অনেক রকম নাটস রয়েছে, তো সেইগুলো যদি কখনো খিদে পায় খাওয়া যাবে, কিন্তু ভর্তি পেটে না খাওয়াটাই ভালো। চলো আপাতত হয়ে গেছে আমাদের তেল ভরা, আবারও রওনা দেবো এবারে। 5 ঘন্টা মানে 6 ঘন্টা লাগবে।
মালশিদ টোল ক্রস করার পরে আমরা যেই রাস্তার অপেক্ষায় ছিলাম ঠিক সেই রকম একটা মাখনের মতো রাস্তা আমরা পেয়ে গেছি, যেখানে রাস্তার কন্ডিশন থেকে শুরু করে সবটাই খুব ভালো। আর এই হোয়াইট লাইন ধরে কিন্তু গাড়ি চালাতে খুব সুবিধা হয় অন্ধকারের মধ্যে। এখানে দেখো খুব সুন্দরভাবে রাস্তাটা মেনটেনও করা রয়েছে, আর দুপাশে সুন্দর গাছও রয়েছে ডিভাইডারে, তো সেজন্য কোনো রকম ডিস্ট্রাকশনও হচ্ছে না। টোলটা ক্রস করার পরেই মাত্র 5 কিলোমিটার দূরত্বেই হয়েছে হলো এখানে মাইথন ড্যাম। আর এখান থেকে ধানবাদ পৌঁছতেও আমাদের আর বেশিক্ষণ সময় লাগবে না, আর মোটামুটি 1 ঘন্টা মতো। আর এইখানে দেখো রাস্তার কোয়ালিটি কিন্তু আগেরগুলোর তুলনায় আরও অনেক ভালো, রাস্তায় লাইটিং প্রচুর রয়েছে। পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে হঠাৎই কিন্তু পূব আকাশে আলোর রেখা দেখা দিয়ে দিয়েছে, আর আমরাও আমাদের যাত্রার প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। আর বাকি মাত্র 2 মিনিট 1 কিলোমিটার রাস্তা। এতক্ষণ ধরে যে সুন্দর হাইওয়ে দিয়ে আমরা আসছিলাম সেই রাস্তার ইতি এখানেই। এইখান থেকেই ঠিক বাঁ দিক ধরেই আমরা এখন যাচ্ছি গুমিয়ার উদ্দেশ্যে। এটা হলো মোটামুটি 40 কিলোমিটার আরও লাগবে আমাদের এখান থেকে যেতে। টাইমিং হবে 52 মিনিট। আর এটা যেহেতু লোকাল এরিয়া, এখানে আস্তে গাড়ির স্পিডটা রাখতে হবে আমাদের, কারণ সেখান দিয়ে এখানে গরু বাছুর ছাগলরা সব দৌড়ে দৌড়ে চলে আসে। কিন্তু যেহেতু সকালের সময়টা এখন আশপাশটা দেখতে কিন্তু দারুণ লাগছে। সূর্যের লাল আভা, আর সাথে দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে। আর আরও কিছুক্ষণ পরে তো তোমরা পলাশ গাছও দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আমরা এখন প্রায় গুমিয়া থেকে আর কিছু দূরেই রয়েছি, বেশি আর নেই, প্রায় পৌঁছেই গেছি বলতে পারো। আর এইখানে এই জায়গাটা দেখে ইচ্ছা করলো একটু দাঁড়াই। আজকে আমরা আমাদের পুরো ট্রিপে খুব একটা বেশি ব্রেক নিইনি, তাই জন্য ভাবলাম যে এখানে একটু ব্রেক নিই, একটু দাঁড়াই। এখানে কিন্তু হালকা ঠান্ডা একটা ওয়েদার। এখন ঘুরতে বাজে প্রায় 5:45। আর দেখতে পাচ্ছ বেশ আলো আলো হয়েও গেছে। পেছনে অমিত এখানে গাড়ির ফটো তুলছিল। যেহেতু পুরো অন্ধকারের মধ্যেই আমরা এসেছি, কোনো রকম ফটো সেরকমভাবে তুলতে পারিনি, সেজন্য ভাবলাম এখানে একটু দাঁড়াই। আর এখন এখানে দেখো বেশ সুন্দর একটা সানকিস লুক, একটা বেশ ভালো লাগছে, সুন্দর সফট আলো, ভালো লাগছে। তোমাদেরকে একটুখানি আশপাশের জায়গাটা একটু দেখাই ভালো করে। পেছনের সিনারিটা দেখো। বাই, চলো এবার যাওয়া যাক আবারও।
তাহলে চলো আমাদের ঝাড়খণ্ড সিরিজের আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে আবারও পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। চলো টাটা।